ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণা শিক্ষা মুখার্জি। তো আজকের আমি করতে চলেছি হচ্ছে খিচুড়ি, চচ্চড়ি আর ভাজা। তো সিম্পলভাবে কেমনিভাবে খিচুড়ি চচ্চড়ি ভাজা করি পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এটা হচ্ছে লং ভিডিও হতে চলেছে। তো কেমনি করে কি কেমনি করছি পরের পার্টে আপনাদেরকে বলছি, ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, আমি চলে এসেছি আবার সেকেন্ড পার্টের ভিডিওর। তো আমার বাজার হাট কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখাই কি হয়েছে আপাতত, এখনও কাজ এগিয়ে আর কি কাজ এখনও এগোনো হয়নি। তো দেখুন, ব্যাক ক্যামেরাটা আমি অন করছি। তো এখানে আমি কুমড়ো কেটে রেখেছি, ঢ্যাঁড়স কেটে রেখেছি। এখানে আমার একটু মিক্স ভেজ ছিল ফ্রোজেন, ওইগুলো আছে। খিচুড়ি যেটা দিয়ে দেবো, এখানে এখনও কিছুই নেই। খিচুড়িতে আমি টমেটো দেবো আর কাঁচা লঙ্কা একটু দেবো আর চচ্চড়িতে একটু ফোড়ন দেবো। তো এখানে আমি কেটে রেখেছি হচ্ছে বেগুন আর কুমড়ো, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখানে আমার পালং শাকটা চলে এসেছে, তো পালং শাকটা কেটে এটার মধ্যে দেবো আর পটল দেবো চচ্চড়িতে। এই যে এখানে আছে হচ্ছে পটল আর আলুটা খিচুড়িতে পড়বে। আর মেয়ের জন্য একটু চাকা করে আলুটা ভেজে নেবো। তো দেখতে থাকুন রান্নাটা আবার করছি কেমনি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাজাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে চচ্চড়ির জন্য আলু, বেগুন, কুমড়ো, পেঁপে আর পালং শাক সব কেটে রেখে দিয়েছি। এখানে চালও আছে, গোবিন্দভোগ চাল রাখা, এখানে সোনামুখ ডাল রাখা। তো এবার আমি ফার্স্টে ডালটাকে ভেজে নেবো। তো দেখতে থাকুন কেমনি করে ভাজি আমি ডালটা। তো এবার আমি ডালটা ভেজে নেবো বন্ধুরা। যতক্ষণ না ডালটা লাল লাল হয়ে যাচ্ছে হালকা, ততক্ষণ আমরা একটু নাড়তে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন, ইগনোর দ্য ভয়েস অফ চিমনি, আই এম সো সরি, ইগনোর দ্য ভয়েস অফ চিমনি। তো যেমনটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ডাল ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমি ঢেলে নেবো। কোথায় ঢালবো? আমরা ঢেলে নেবো হচ্ছে এইখানটা চালের ওপর। তো চলুন ঢেলে নিই। তো এটা একসাথে এবার আমি ধোবো, চাল আর ডালটা একসাথে ধোবো। কড়াইটা আমি উপরে ঠান্ডা হতে রেখে দিচ্ছি, আর ধোয়ার দরকার নেই, এটা ভালো কড়াই। তো এবার যখন চালটা একটু ডালটা ধুয়ে নেবো, চালটা আর ডালটা, তখন একবারে আমি বসিয়ে দেবো এখানটা সেদ্ধ হতে। তারপর এখানে আমি এই মশলাটা কষে, মানে এখন ধোবো না এটা, আগে আমি এই ভাজাগুলো তুলে নেবো। তারপর তুলে নেওয়ার পর আমি খিচুড়িটা বসাবো। হয়ে গেছে। আপনারা দেখলেন যে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো এই ডেচকি থেকে বার করে নিয়ে আমি এই চাল আর ডালটা এখানে ধুয়ে নিলাম, কারণ এই ডেচকিটার মধ্যে করেই আমি ভাজবো। জিরে ফোড়ন দিয়ে যেমনি খিচুড়িটা ভেজে একসাথে জল ঢেলে খিচুড়ি বসায় ওরকম করবো। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে আগে ধুয়ে নিই। আজকে মাম্মাম হাই কুই দাও আগে। আজকের রান্না করছি খিচুড়ি, চচ্চড়ি আর ভাজা। তো ধুয়ে আসছি। এখানে আমার চাল আর ডাল ধোয়া হয়ে গেছে। এখানে এবার আমি সবজিগুলো ভেজে নেবো আর আলুগুলো ভেজে নেবো। আমার খিচুড়িটা আমি এবার ঝটজলদি বসিয়ে দেবো। তো দেখতে থাকুন আমি এমনি করে বসিয়ে দিই খিচুড়িটা আমার। আর তার পাশে আমি বসাবো হচ্ছে আমার ভাজাটা। এখানে আমি ভাজাটা করবো ফার্স্ট, তারপর লাস্টে আমি করবো চচ্চড়িটা। দেখতে থাকুন। এখানে তেল ঢেলে নিচ্ছি আমার আলু সবজিগুলো ভাজার জন্য। খিচুড়িটা আমি বসিয়ে দেবো এবার। এক হাতে ফোন নিয়ে একটু অসুবিধা হয় আমার ভিডিও করতে, তো কিছু মনে করবেন না এটার জন্য। বেশি করে তেলটা দিয়ে দিলাম, তেলটা আমার গরম হচ্ছে। তো এর মধ্যে এবার আমি তেজপাতা ফোড়ন দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমি তেজপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখানে, আর জিরে ফোড়নটা আমার। দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু দাঁড়ান। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু মিক্স করে দিয়েছি। ভেজিস, আলু, টমেটো, চাল, সোনামুখ ডাল সব ভাজি একসাথে সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে। তো এবার এটার মধ্যে জল দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তার পাশে আমি বসিয়ে দেবো এখানে ভাজাটা। তো এখানে আমি ভাজাটা করে নেবো ঝটঝট। তো দেখতে থাকুন কেমনি করে আমি করতেই পাচ্ছেন আমি এখানে জল দিয়ে দিয়েছি। আমার এখানে খিচুড়িটা ফুটলেই আমার হয়ে উঠবে। একটু মোটা মোটা হবে, না বেশি মোটা না বেশি, কারণ গ্যাসটা পুড়িয়ে গেছে এই লাইটারটাতে। হ্যাঁ, তো ফ্রেন্ডস আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে যাক, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভাজাটা চাপিয়ে দিয়েছি। এখানে আমার উঠছে খিচুড়িটা। তো আরও ভাজাগুলো কমপ্লিট করতে করতে আসছি আমি, ততক্ষণ দেখতে থাকুন আমার ভিডিওটা। অলমোস্ট ডান। আর একটু এপিট উল্টে ভাজলেই কড়া করে হয়ে যাবে আমার পটল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমি এখানে কুমড়ো আর ঢ্যাঁড়সটা একসাথেই ভাজা বসিয়ে দিয়েছি। পটল আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আর এখানে চচ্চড়িটা বসানো বাকি আছে, আর খিচুড়িটা আমার ফুটছে। তো আশা করি ভিডিওটা আমার ভালো লাগছে আপনার। তো দেখতে থাকুন, চোখ রাখুন, আমি পুরো লাস্ট অবধি। আর এখানে আমার মেয়ে পড়ছে, তো লাস্ট অবধি আমি ভিডিওটা কেমনিভাবে করছি দেখতে পাচ্ছেন। আমার ভাজা এখানে তো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো, সরি এটা দিয়ে দেবো না,
আমার কাছে আছে একটা ছোটো ঢাকা, ওটা দিয়ে দেবো। আর এই যে এখানে আমি হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, এটা চচ্চড়ি করছি। তো এই যে চচ্চড়িটা আমার হতে বাকি আছে, এটা হয়ে গেলে আর খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে গেছে, ব্যাস তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকবে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক কিন্তু করে দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলে আসছি আবার খাবার সময় পাচ্ছেন, দাঁড়ান 1 মিনিট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরকমই আমরা চচ্চড়িটা খাই, তো একটু গা মাখা, তো খিচুড়ি দিয়ে এটাই টেস্টি লাগবে। তো এবার আমি এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো। আর একটু হয়ে যাক, এবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা যে এখানে ঘিয়ে একটা নিয়ে এসেছি আর একটা পাঁপড় ভাজা, তো পাঁপড়ও একটু ভাজবো। আর যেটা আমি বলেছিলাম চাকা চাকা করে আলু ভাজবো, তো সেই ভাজাটা আমি ভুলে গেছিলাম তখন ভাজতে, তো এখন আমি ভেজে নেবো। এটা কি করছো? আমি হলুদ দেবো না, একটু সামান্য নুন দিয়ে আমার মেয়ের আলু ভাজাগুলো আমি আস্তে আস্তে ভেজে নেবো। তো এই যে আমি সামান্য নুন মাখাচ্ছি এটাতে, নুনটা মাখানো হয়ে গেলে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। মা আলু ভাজা করছো? হ্যাঁ তোমার জন্যই হচ্ছে মামাম। এবার আমি আলুটা গ্যাসটা জ্বালিয়ে আলুটা ভেজে নেবো। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে আমি এবার তেল দিয়ে দেবো, সামান্য একটু তেল দেবো যাতে আমার মেয়ের আলুগুলো ভাজা হয়ে যায়। আর এই তেলের মধ্যেই আমি আমার পাঁপড়গুলো ভেজে নেবো। তো দেখুন আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিলাম। বাবা একটু দূরে দূরে করতে হবে, নাহলে তো তেল ছিটকায় খুব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আলু ভাজা অলমোস্ট ডান। তো আমি এই তেলের মধ্যেই কিন্তু পাঁপড়টা ভেজে নেব। তো আমি আজকে কী কী রান্না করেছি আবার দেখিয়ে দিই। তো আমি আজকে করেছি খিচুড়ি, তারপর করেছি হচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এখানে আলু ভাজা হচ্ছে, আর পাঁপড় ভাজা, আর চচ্চড়ি। চচ্চড়ি পালং শাকে পেঁপে, আলু, কুমড়ো দিয়ে আর পটল দিয়ে একটা দুটো ভালো করে মিক্স একটা ভেজ করেছি। তো এবার আমার মেয়েকে খাইয়ে দেখাবো যে আপনাদের ও রিভিউ দেবে যে কেমন লাগছে আমার রান্নাটা। তো চলুন দেখতে থাকুন। মাম্মা এখন আমার খেয়ে বলবে কেমন লাগছে তার। তো মাম্মা তুমি কিন্তু বন্ধুদেরকে জানাবে তোমার কেমন লাগছে। তো ঘিটা ঢেলে দিই এখন। হ্যাঁ, তো তুমি একটু টেস্ট করে বলে দাও কেমন লাগছে খিচুড়িটা, মাখাও ভালো করে। ঢেঁড়স দিয়ে খাবো। খাও। ভালো লাগছে? হ্যাঁ খুব টেস্টি, অনেক ভালো। আচ্ছা খাও। যদি আপনাদেরও খেতে মন করে তাহলে আমাদের বাড়িতে চলে আসো। হ্যাঁ, বাই। শুনেই নিলেন বন্ধুরা মেয়ে কি বললো, যদি আপনাদেরও খেতে ইচ্ছা করে তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই করে দাও। বাই।